This is the beauty of পটুয়াখালী কাশ্মীর সড়ক। হাইওয়েতে অ্যাকচুয়ালি দুটো আইন মানতে হয়, যা আমার জন্য সুন্দর তাই এলাকার মানুষের জন্য ভয়ঙ্কর। ইহাই পৃথিবীর বাস্তবতা। আর এই যে সামনে এই যে মোড়টা, এটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মোড়, এবং এই মোড়টা নিয়ে একটা ভয়ানক স্টোরি আছে। সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু ফয়েজ ব্লগস। আমি ফয়েজ আছি আপনাদের সাথে, আর আছে আমার হিরো হাঙ্ক আর আমার বন্ধু ইমরান। ঘড়িতে সময় এখন সকাল 8:50 এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে পটুয়াখালী। এখন আমরা ফেরি পার হওয়ার উদ্দেশ্যে, কিন্তু ফেরি তো একদম ফাঁকা। ফাঁকা হোক আর যাই হোক, ফেরিতেই যেতে হবে। কেমন আছেন? এবং আমরা মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি। এখন বাজে 9:09। ওকে, হরিদেবপুরের ঝাক্কি ঝামেলা পার হয়ে আমরা ফাঁকা রাস্তায়, এখনো ঢুকতে পারি নাই, তবে অলমোস্ট চলে এসেছি। এই রাস্তা দিয়ে গাজীপুরের দিকে যায়। এটা ঢাকার গাজীপুর না, আমাদের অঞ্চলের গাজীপুর। আর আমরা যে রাস্তায় আছি সে রাস্তায় ছাগলও আছে, বাট ওরা থেকে যাবে, আমরা চলে যাব। পটুয়াখালী যাচ্ছি বিশেষ কারণে। পৃথিবীতে একজন নতুন মেহমান আসছে, তাকে দেখতে যাচ্ছি। নবজাতক, যার আমি মামা চাচা দুটোই হই, তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। মানে আমার বন্ধুর ছেলে, আবার আমার বন্ধুর ছোট বোনের ছেলে, মানে আমারও ছোট বোনের ছেলে। রাস্তা খুবই স্লিপারি, সাধ্যের চেয়ে বেশি স্পিড তোলা যাবে না, তুললেই হয়তো ঢেলে দেব। নিয়ন্ত্রণের মধ্যে যেতে হবে। এখন আমরা পার হচ্ছি শুহুরি বাজার, আর সামনে যে ব্রিজটা, এটার নাম হচ্ছে শুহুরি ব্রিজ। বেসিকলি আজকের রাইডটা ছাগল মেরে দিতেছে। আজকের রাইডটা কোনো প্ল্যান্ড রাইড না, জাস্ট ব্যাটে বলে মিলে গেছে। গত রাতে ইমরান বলল ও যাবে ভাগ্নেকে দেখতে পটুয়াখালী। আমি ভাবলাম আমারও তো যাওয়া হয় নাই, আমিও যাব। যেই ভাবা সেই কাজ, দুই বন্ধু ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম। আর এই রাস্তার দৃশ্যটা সত্যি অসাধারণ। এই জায়গাটা একসময় খুবই ভয়ানক ছিল। এখানটায় একটা স্লুইস গেট ছিল, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখানে যে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কত ট্রাক যে উল্টে পড়ছে, বাট এখন মোটামুটি একটা ফিনিশিংয়ে আসছে। নো আইডিয়া কতদিন থাকবে। রাস্তার এই অংশটা একটু বেশি সুন্দর, কারণ নদী একদম কাছে, বগলে বগলে। কিন্তু এই সুন্দরটা আসলে ভয়ঙ্কর সুন্দর। এই যে প্রোটেক্টিভ ব্যারিয়ার ভেঙে ভেঙে পড়তেছে, যা আমার জন্য সুন্দর তাই এলাকার মানুষের জন্য ভয়ঙ্কর। ইহাই পৃথিবীর বাস্তবতা।
এই মুহূর্তে গ্যাস ফর্মিং প্রবলেমের জন্য আমরা আমাদের প্রিয় গরুর দুধের চায়ের মায়া ত্যাগ করলাম। আর এই মুহূর্তে আমখোলা বাজার অতিক্রম করতেছি। তবে যেহেতু পটুয়াখালী ভাতিজা প্লাস ভাইগনার সাথে সাক্ষাতে যাচ্ছি, আশা করব পটুয়াখালীর যে রাস্তাটা, যেটা কাশ্মীর সড়ক নামে বিখ্যাত হয়ে গেছে, ওই রাস্তায় একটু রাইড করব। আর পটুয়াখালীর যে ব্রিজটা হয়েছে, ওই ব্রিজেও একটু ঢু মেরে আসবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় সুধী, আমি জানি আমার একটা বিষয়ে ভুল হয়, সেটা হচ্ছে আমি যখন ক্যামেরায় কথা বলি তখন প্লুরাল সেন্টেন্সে কথা বলি, কিন্তু বেসিক্যালি এখন তো আসলে মানুষ কেউ সমবেতভাবে ইউটিউব ভিডিও দেখে না, প্রত্যেকে একা একাই দেখে। তাই আমি চেষ্টা করব এরপর থেকে সিঙ্গেল সেন্টেন্সে কথা বলার জন্য, বাট অভ্যাসটা করতে একটু সময় লাগবে। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই ব্লগিংয়ে আমার বন্ধু ইমরানের যথেষ্ট অবদান আছে। এই যে আমি দীর্ঘক্ষণ ক্যামেরা অন করে কথা বলতেছি, সে পিছনে চুপটি করে বসে আছে। দ্যাটস মাচ মোর ডেডিকেশন। আর এই যে সামনে এই যে মোড়টা, এটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা মোড়, এবং এই মোড়টা নিয়ে একটা ভয়ানক স্টোরি আছে। ভয়ানক স্টোরি মানে আহত হই নাই, বাট গল্পটা হচ্ছে এরকম। আমার বন্ধু রনির বিয়ের রিসেপশনে আমরা আসছি বেড়াইতে, এবং আমরা বেশ ভালোই মজা করতেছিলাম। হঠাৎ তখন আমরা রাত আনুমানিক 1টা বাজে, সেই সময় আমার বন্ধু মনির, যাকে আমরা গোলেম হিসেবেও ডাকি, গোলেম নট গোলাম, গোলেম হচ্ছে ক্লাশ অফ ক্লান্সের একটা ট্রুপস, যার অনেক কি বলে হিট অ্যাবজর্বিং পাওয়ার আছে। আমার বন্ধু মনিরের আর কি বডি স্ট্রাকচারের সাথে গোলেমের কিছুটা ক্যারেক্টারিস্টিক্স মিলে যায়, যার কারণে তাকে আমরা গোলেম ডাকি। তো সেই মনির, সে খুবই ভালো ড্রাইভার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো মনির বলল রাত্রে একটার সময় যে চল তরমুজ খেতে যাব। কোথায়? ওই যে একটু আগে দেখাইছিলাম আমখোলার আগে একটা স্লুইস গেট, সুরি ব্রিজের পরে, ওইখানটায় তরমুজের সিজনে দিন রাত 24 ঘন্টা ওখানটা ব্যস্ত থাকে। ওখানে ট্রলার ভরে ভরে তরমুজ আসে আর ট্রাক ভরে ভরে ঢাকা চলে যায়। ওইখানটা থেকে তরমুজের দাওয়াত আসছে সেই রাত 1টার সময়। মনির বলল চল যাই। আমি বললাম ওকে চলো। তারপর ওর বাইকে, আমি পেছনে, ও ড্রাইভ করতেছে, যাচ্ছি। এবং সে অত রাতেও টানতেছে পুরো উড়াধুরা, 50, 60, 70, 80, যেখানে যতখানি তুলতে পারতেছে। ওই মোড়ের ওখানে গেছে যখন, তখনও সেই স্পিড কমায় না। তো মানে আমি তো বাকি মোড়গুলোয় একদম চুপচাপ রয়েছি, কিন্তু ওই মোড়টার আগে মুখ থেকে বের হয়ে গেছে ভাই সামনে খাড়া মোড়। যাই হোক, সে আমার কথায় রেসপন্স করছে, যেটা নর্মালি একজন রাইডারের রেসপন্স করতে একটু সময় লাগে, বাট সে পারছে, সে রেসপন্স করছে, সে সেফলি মোড়টা কাটাইছে। বাট ভয়টা যে সেও পাইছিল সেটা বুঝতে পারছি ফেরার পথে সে ওই যে প্রথম যে মোড় বাজছে সেই সময় বলল যে খাড়া মোড় যে কয়টা আছে সেই কয়টা আমাকে বলিস। আমি বললাম ওকে ফাইন। ইউজুয়ালি আমার বন্ধু, সে এত কনফিডেন্ট থাকে, সে কাউকে কোনো কথা বলার চান্স দেয় না, এবং এটা আসলে ঠিকও না। পিলিয়ন সিটে বসে রাইডারকে কোনোভাবে নির্দেশনা দিলে সেটা রাইডারের মস্তিষ্ক তৎক্ষণাৎ ওইভাবে গ্রহণ করতে পারে না। সো আমরা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছিলাম, শুক্রিয়া আল্লাহ পাকের কাছে। অ্যান্ড
thanks to his skills. কথায় কথায় আমরা বাদুরা বাজার চলে এসেছি, আর একটু পরেই শাখারিয়া বাস স্ট্যান্ড, যেটা ঢাকা কুয়াকাটা হাইওয়েতে, মানে আমাদের লোকাল রোড। আর একটু পরেই পরিসমাপ্তি ঘটবে, এরপরে শুরু হবে হাইওয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে হাইওয়ের চেয়ে আমাদের এই লোকাল রোডের কন্ডিশনই এখন ভালো। হাইওয়ের অবস্থা যাচ্ছে তাই, পুরো ঝাঁকানাকা ঝাঁকি খেতে খেতে যাওয়া লাগে। কবে যে 4 লেন হবে আল্লাহ জানে। ওকে সুপ্রিয় সুধী, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা শাখারিয়া বাস স্ট্যান্ড চলে এসেছি। এখান থেকেই দেখে শুনে তারপরে হাইওয়েতে উঠবো। ভালোই দেখলাম শুনলাম এবং হাইওয়েতে উঠে গেলাম। কিন্তু অয়েল নিতে হবে, এই পাম্প থেকে নেব না, সামনেটা থেকে নেব। একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আসলে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে একটা বিষয় জানা জরুরি। সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখবেন, ট্রাফিক আইন মেনে চলুন। অবশ্যই আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সেফলি রাইড করতে হবে। কিন্তু এই সেফলি রাইডের সংজ্ঞা কী? দেখুন, সেফলি রাইডের সংজ্ঞা শুধু এইটুকু না যে গতিসীমার মধ্যে থাকবেন কিংবা একটা সার্টেন স্পিড মেনটেন করবেন। হাইওয়েতে শুধুমাত্র এই থিওরি আপনাকে সবসময় সেভ করবে না। হাইওয়েতে অ্যাকচুয়ালি দুটো আইন মানতে হয়। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আগেই বলে নিচ্ছি। যেটা আমি মেনে চলি সেটা হচ্ছে, অবশ্যই আমি ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করি। তার উদাহরণ হচ্ছে, আমি অলওয়েজ 80 কিলোমিটারের নিচে রাইড করার চেষ্টা করি। ইভেন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতেও আমি অলওয়েজ 70 থেকে 75-এর মধ্যে রাইড করি। বাট যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে রাস্তার আইন। রাস্তার আইন কি? রাস্তার আইন হচ্ছে পারিপার্শ্বিক গাড়ি ঘোড়ার সাথে তাল মিলিয়ে চলা। পারিপার্শ্বিক গাড়ি ঘোড়াগুলো যখন অতিরিক্ত গতিতে চলে, 100 ক্রস করে ফেলে, ওই মোমেন্টে যদি আপনি 60-তে রাইড করতে থাকেন, দেখা গেল গাড়িগুলো ক্রস করার সময় আপনাকে ফেলে দিতে পারে, কারণ আপনি খুবই ছোট একটা বাহন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখনই আপনার পারিপার্শ্বিক গাড়িগুলোর গতি কম হতে পারে 30 কিলোমিটার গতি, তখন আপনাকে ওই গতিতেই রাইড করতে হবে, আপনার তাড়াহুড়া করে চলবে না। আবার যখন তারা সবাই বেশি গতিতে রাইড করতেছে, তখন আপনাকে ওই গতিতেই রাইড করা উচিত যদি বেঁচে থাকতে চান। হ্যাঁ, হয়তোবা আপনি ওই সময়টায় ট্রাফিক রুলস ভায়োলেট করছেন, আপনাকে মামলা দেবে। মামলার ভয় সবারই আছে, আমারও আছে। কিন্তু ভাই, মামলা খাওয়াটা বেশি ক্ষতিকর নাকি জীবনটা হারিয়ে ফেলা বেশি ক্ষতিকর? কোশ্চেনটা আপনার কাছেই রেখে দিলাম। আমার মনে হয় জীবন বাঁচানোটা বেশি জরুরি। তাই আমি অলওয়েজ মডারেট স্পিডে রাইড করি যখন হাইওয়ে রাইড করি। বাট যখন আমি এরকম সিচুয়েশন দেখি, দেখা গেছে দুটো রাস্তা জুড়ে দুটো গাড়ি পরিবহন ক্রস করতে করতে আসতেছে, রাস্তায় একটিল জায়গা নেই, তখন কি করব? আমার বাধ্য হয়ে আমার স্পিড বাড়াতে হয়। একটা বাইকে আপনার 80+ স্পিড, 90+ স্পিড আমার মনে হয় বিপজ্জনক আমাদের দেশের রাস্তার প্রেক্ষাপটে। কিন্তু সেই স্পিডটা আসলে, মানে রাস্তা যদি ওই রকম থাকে, ওই গাড়িগুলো যেহেতু রাইড করে আসতেছে, আমাকেও বাধ্য হয়েই করতে হয়। এবং যখন আর কি সেফ পজিশন পাই, তখন আবার সেগুলোকে সাইড দিয়ে আমি আবার আমার আগের পজিশনে ফেরত চলে যাই, আমার মডারেট স্পিডে আবার রাইড করতে থাকি।
এটাই হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী বেঁচে থাকার থিওরি। আর সত্যি বলতে যত বেশি গতি তত বেশি ক্ষতি, এটা বাস্তব। আপনি যদি মানে বুড়ো বয়স পর্যন্ত রাইড করতে চান, বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকতে চান, অবশ্যই আপনাকে নিয়ন্ত্রিত গতিতে রাইড করতে হবে। বাট আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, যখন হাইওয়েতে বেশি স্পিডের গাড়িগুলোর সাথে রাইড করবেন, তখন আপনি অলওয়েজ স্লো স্পিডে রাইড করতে পারবেন না। আপনাকে এই স্কিল অর্জন করতেই হবে হাইওয়েতে রাইড করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আদারওয়াইজ হাইওয়ে আপনার জন্য না, শুধুমাত্র পাড়া মহল্লার গলিই আপনার জন্য। আমরা মেবি পাম্পের কাছাকাছি চলে এসেছি। তেল নিতে মিস করা যাবে না, তেল নিতেই হবে। বাই হুক অর ক্যাপ্টেন জেমস কুক। সামনে যে বাজারটা, এই বাজারের নাম হচ্ছে হেতালিয়া বাদঘাট। আর এইমাত্র একটা নুড়ি এসে হেলমেটের ভাইজরে লেগেছে। এ কারণেই আপনার হেলমেট পরিধান করা উচিত। এই হচ্ছে পটুয়াখালী চৌরাস্তা। এখান থেকেই আমরা সেই পটুয়াখালী কাশ্মীর সড়ক, যেটা সোজা কথা পটুয়াখালী শহরে ঢোকে যেই রাস্তা দিয়ে, মূল রাস্তা যেটা, এটাই হচ্ছে সেই কাশ্মীর সড়ক। বাট এটার সৌন্দর্যটা এখান থেকে শুরু না, আরো সামনে। This is the beauty of পটুয়াখালী কাশ্মীর সড়ক। ইটের টুকরা বিছানো রাস্তা, আর পাশে ঝাউবন। ওয়াও, এক্সের ওয়াও। ওকে, আমরা চলে এসেছি একদম পটুয়াখালী নদী বন্দরের সামনে। এবারে আমাদের অনেক কাজ করতে হবে। এই ব্লগ থেকে এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।